যাকাত দিই, তারপর হজ করি, উমরা করি, নাকি? কিন্তু দেখা যায় সাধারণত বান্দার হক বান্দা আদায় করে না, ভাইয়ের হক বোনে আদায় করে না, বোনের হক ভাই আদায় করে না, আছে না এরকম ভাবে? আবার সাধারণত শুধু ভাই বোনের কথা বাদ, বাইরের মানুষের হকও মানুষের কথা দিয়া, তারপরে আপনার কাজ দিয়া, টাকা পয়সা লেনদেন দিয়া, এরকম ভাবে আমরা হক অনেকের মেরে থাকি, কথা বলেন ঠিক? এই সমস্ত মানুষগুলা কখন আল্লাহ তাআলা এই যে হক পুরোপুরি বান্দার হক, আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা ক্ষমা করবে, কিন্তু বান্দার হক কখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটা বান্দার থেকে ক্ষমা নিতে হবে, চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক যদি বান্দা আদায় করে, এরপরে 7টি স্থান থেকে বান্দা পার হয়ে যাবে, তারপরে নামাজের আল্লাহ তাআলা বলবেন দেখো বান্দার আমল না কোনো নফল ইবাদত আছে কিনা, কারণ মানুষ মাত্রই দেখতো নামাজ ছুটে যায়, কথা বলেন ঠিক? এই জন্য নফল ইবাদত করবেন, কারণ নফল ইবাদতের দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফরজের জায়গায় নফল দিয়ে পরিপূর্ণ করে বান্দাকে জান্নাতে পৌঁছে দেবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ঘোষণা করে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেছেন লা বিসিনা ফিহা আহকাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তারা সেখানে অনন্তকাল পড়ে থাকবে। ও মুসলমান, কিতাবের মধ্যে আসেন এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে, দোজখ হবে দুরান্তদের আশ্রয় হল। দোজখ হবে কাদের হল? দুরান্তদের আশ্রয়, যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, রাসূলের ইত্তেবা করে না, তাদের জন্য আশ্রয় হল হবে কোনটা? দোজখ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ, তারা যুগ যুগ ধরে সেই দোজখের মধ্যে এরকম ভাবে পড়ে থাকবে। ও মুসলমান ভাইরা আমার, আপনারা বলেন কারা পড়ে থাকবে? যারা কাফির মুশরিক, যারা কাফের ঈমান আনে নাই, তারা যুগ যুগ ধরে সেই দোজখের মধ্যে পড়ে থাকবে। জোরে জোরে চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। আবার ভাইরা, বন্ধুগণ, আহকামের ব্যাখ্যা করা হয়েছে। ও মুসলমান, আহকাম ব্যাখ্যা হলো আখিরাতের একদিন দুনিয়া। আমার ভাইরা, আখিরাতের একদিন দুনিয়া 1000 বছরের সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দুনিয়ায় মানুষ কত বছর বাঁচে? হয়তো 100 বছর, 60 বছর, অনেকে 20 বছর বা অনেকে 5 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আখিরাতের একদিন হবে আর দুনিয়া, আমার বন্ধুগণ, দুনিয়াকে 1000 বছর এরকম ভাবে সমান হবে। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে কারণ তাফসীরে মুকাতির ইবনে হাব্বান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আহকামের ব্যাখ্যা করেছেন যে দুনিয়া একদিন, আমার ভাইয়ারা, আখিরাতের 70,000 বছরের সমান হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আখিরাতের এরকম 70,000 বছরের সমান হয়ে যাবে। দুনিয়ার একদিন আখিরাতের 17 বছর সমান হয়ে যাবে। তাফসীরের মধ্যে আছে, তাফসীর ইবনে নুরুল কোরআনের মধ্যে আছে। তাহলে দুনিয়ার একদিন আর আখিরাতের 17 বছর সমান হয়ে যাবে। আবার কোন তাফসীরকারগণ বলেছেন আখিরাতের একদিন আর দুনিয়ার 1000 বছরের সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে একটি প্রশ্ন তার জবাব। ও মুসলমান, প্রশ্নের জন্য আহকামের ব্যাখ্যা করা হয়েছে। তাফসীর কারকগণ বলেছেন, আমার ভাইরাতে দোজখের শাস্তি কাল সীমিত হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ঘোষণা করে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ফিল আযাবিহুম খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কি বলছো? ওয়া ফিল আযাবিহুম খালিদুন, তারা চিরকাল এরকম ভাবে আযাবের মধ্যে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা চিরকাল কোথায় থাকবে? আযাবের মধ্যে থাকবে। আমার ভাইরা, এই ব্যাপারে সমস্ত তাফসীর কারকগণের মতবাদ এক। ও মুসলমান, কিতাবের মধ্যে এসেছে তাফসীর, আমার ভাইরা সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার ভাইরা তাফসীরে সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার বন্ধুগণ, কিয়ামতের ব্যাপারে আমার ভাইরা দোজখ হবে দুরন্ততা। আমার ভাইরা, এরকম ভাবে দুনিয়ার প্রস্তর খন্ড সমান পর্যন্ত দোজখের মধ্যে এরকম ভাবে থাকবে। আমার ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত দোজখীরা এরকম ভাবে খুশি হয়ে যাবে।
কি বলবে? তাফসীরে সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন দোজখীরা দুনিয়ার জমিনে দুনিয়ার প্রস্তর খণ্ড সমান পর্যন্ত 7 আসমান 7 জমিন, এই 7 আসমান 7 জমিন কত হয় এই খণ্ড পর্যন্ত তারা দোজখের মধ্যে থাকবে। এরপরে তারা অত্যন্ত খুশি হয়ে যাবে। তারা বলে আমরা তো এই 7 আসমান 7 জমিন মানে এই 7টা খণ্ড পর্যন্ত আমরা দুনিয়া জাহান্নামের মধ্যে থাকবো, এরপর আমরা শান্তি পাবো। এই জন্য তারা কি হবে? খুশি হয়ে যাবে। পক্ষান্তরে আমার ভাইরা আমার বন্ধুগণ, জান্নাতীরা তাদেরকে বলা হবে তোমরা দুনিয়ার প্রস্তর খণ্ড সমান পর্যন্ত জান্নাতের মধ্যে থাকবে। এই কথা যখন জান্নাতীরা শুনতে পাবে তখন তারা এরকম ভাবে বড় দুঃখিত হয়ে যাবে। কারণ তারা এই জন্য দুঃখিত হবে যে জাহান্নামীরা তারা দুনিয়ার প্রস্তর খণ্ড সমান পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে, এরপরে তারা এরকম ভাবে খুশি হবে কারণ তারা তারপরে নাজাতের আশা করবে। আমার ভাইয়েরা, পক্ষান্তরে জান্নাতীরা দুনিয়ার প্রস্তর খণ্ড সমান পর্যন্ত যখন জান্নাতের মধ্যে থাকবে এই কথা শোনার পর তারা এরকম ভাবে দুঃখিত হয়ে যাবে। তাদের মনে বড় কষ্ট হবে এই কারণে যে আরে এরপরে আমরা জান্নাত থেকে কোথায় যাব? দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো ইত্তেবা করেছি, রাসূলের হুকুমগুলো মেনেছি, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়েছেন। জান্নাতের পরে আমরা কোথায় যাব এই চিন্তা করতে করতে তারা এরকম ভাবে দুঃখিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে মুসলমান এই কথা প্রমাণিত হয় যে জাহান্নামীরা চিরস্থায়ী এরকম ভাবে জাহান্নামের মধ্যে থাকবে। জোরে জোরে চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা সব সময়ের জন্য এরকম ভাবে জাহান্নামের মধ্যে থাকবে, তারা কখনো একটু শান্তি একটু আরাম আয়েশ করে কিছু দেখতে পাবে না। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা ভাই বন্ধুগণ, এই ব্যাপারে সমস্ত তাফসীর কারকদের মতবাদে কোন কোন তাফসীর কারকগণ বলেছেন এই আয়াত মনসুখ হয়েছে, মন গড়া হয়েছে। অন্য আরেক আয়াত দ্বারা এরকম ভাবে হয়